একটা মেয়ে সব সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হওয়ার পর সন্তানের জন্যে। কিন্তু একটা মেয়ে পারে না কখনো নিজের ইচ্ছা মতো চলতে বা নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে রাত থেকেই কাজটা শুরু করে দিয়েছি। তো শুকনো মশলাগুলো সেগুলো ভেজে ব্লেন্ড করে নেব। এগুলো কিন্তু রোজার সময় করা যায় না, আর হুটহাট করতেও মনে চায় না। তাই প্রথমে আমি জিরাগুলো ভেজে নিয়েছি, আর এখন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সেগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব। এই শুকনো মরিচটা ভেজে নিলে তারপরে ব্লেন্ড করে নেব অল্প অল্প করে, মানে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ব্লেন্ড করব না, যাতে একটু আধা ভাঙ্গা হয়। দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে, আর যে কোনো কিছুর মধ্যে খেতেও কিন্তু ভালো লাগে। যেমন রোজার মধ্যে আলুর চপ বা যে কোনো আর কি খাবারে মন চালিয়ে দেওয়া যাবে। কখনো নুডলসও কিন্তু এটা ব্যবহার করা যায়। যাই হোক, এগুলো ভেজে ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। তারপর সকালবেলা এসে আমার সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে আমি ঘন ডালটা বানিয়েছি, আর শুধু শুকনা রুটিটাই বানিয়ে নিচ্ছি। সেটা কিন্তু অফ ক্যামেরা রেখেছি। তারপর সবাই মিলে খেয়ে আমাদের কাজে চলে আসলাম। তো রুমে চলে আসলে রুমে যে বিছানাটা ছিল সেটা কিন্তু আমি তুলে ধোয়ার জন্য দিয়েছি, আর এখন আমি একটা সাদা বিছানাপত্র সেটাই পেতে নিয়েছি। সাদা বিছানাপত্র কিন্তু পেতে নিলে 2 দিন বা 3 দিন যায়, তারপরে কিন্তু ময়লা হয়ে যায়। কারণ আমার রুমে কিন্তু আমার 2 ছেলে আসে। তো বাসায় কিন্তু আমার ছোট জায়ের 2 সন্তান আছে, মেয়ে ছেলে, তো ওরাও আসে। যাই হোক, তো আবার তুলে নিয়ে ধুয়ে দেব। বেশি দিন আর কি এটা থাকবে না, চেষ্টা করি সুন্দর করে রাখতে। তারপরে আমার রুমটা ভালো করে গুছিয়ে নিলাম। আর কি এই জিনিসটা না করলে আমার কোনো কাজে মন বসে না। আমি সকালে নাস্তার পরেই কিন্তু আমার বেডরুমগুলো ভালো করে গুছিয়ে নিই। আমি ভাবলাম যে একটু ফার্নিচারগুলো মুছে নিই। আলমারি, সুকেস আর ড্রেসিং টেবিল, খাট, এই 4টাই আমার রুমে আছে। তো এই 4টা দিয়ে কিন্তু রুমটা ভরে গেছে। তো আমি সবগুলোই ফার্নিচার ভালো করে মুছে নিলাম, আর খাটের সাইডটাও কিন্তু আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায় আগেই। আমি যে একটা রিয়াল গাছ রেখেছি আমার রুমে, তো সেটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। এটার মধ্যেও কিন্তু ধুলো পড়ে। তো ড্রেসিং টেবিলের সাইডটা আমি সুন্দর করে আগেই গুছিয়ে নিই, তারপরে একটু মুছে নিলাম। এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করতে হয়, তারপরেও কিন্তু কাজের ব্যস্ততায় প্রতিদিন করতে পারি না। যাই হোক, আমার রুমটা দেখিয়ে দিই। অনেক আপুরাই কিন্তু আমার রুমটা পছন্দ করেন, সবাই বললেন মাশাআল্লাহ খুব সুন্দর রুম। আমি কিন্তু জানালার পর্দাটা সাদা দিয়েছি বিছানা চাদরের সাথে মিলিয়ে। তো কেমন লাগছে? যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন, আর ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন। তো মাশাআল্লাহ বলবেন সবাই। আর এখন আমি আমার ড্রয়িং রুমটাও ভালো করে গুছিয়ে নিলাম, আর নতুন সোফার কভার লাগিয়েছি। তো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আমার বাসায় 4টি রুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় 2টা রুম দেখিয়ে দিলাম।
তারপরে চলে আসলো আমার বাজার। এখানে বিড়ালের জন্য অনেক মাছ নিয়ে আসছে, যেহেতু রোজা চলে আসছে তার আগে নিয়ে আসলাম। আর এখানে রুই মাছ আর পাবদা মাছ নিয়ে আসছে আমাদের জন্য, সেগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসছি, এখন বক্সে ভরে নেব। এগুলো করতে কিন্তু অনেক সময় লেগেছে। ভেবেছিলাম যে আজকে কোনো রান্না বান্না করব না, মানে খিচুড়িটা রান্না করব। রান্না বান্না না করে তো চলা যায় না, বাসায় এতগুলো লোক কে খাওয়াবে। তো এক সাইডে আমি রেখে দেব বিড়ালের মাছ, আর এক সাইডে রেখে দেব আমাদের মাছ, মানে ডিপ ফ্রিজে শুধু বিড়ালের মাছটা রেখে দেব, আর নর্মাল ডিপ ফ্রিজে আমাদের খাবারের মাছটাই রেখে দেব। তারপরে কিন্তু অফ ক্যামেরা আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম। আমি কিন্তু খিচুড়ি রান্না করিনি, ভাত রান্নাই করেছি, তার সাথে কিন্তু অনেক রান্নাই করে নিয়েছিলাম। পাতাকপি ভাজি করেছিলাম, এটা কিন্তু ভাজি করতে অনেক সময় লাগে, আর বেশ কিছু পাতাকপি ভাজি ছিল। আর এখানে সিমের বিচি ভুনা করেছি আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে একটা সবজি বানিয়েছি, খুব মজার সবজি। আর এখানে সবজি দিয়ে পাবদা মাছটা ভেজে রান্না করেছি। দেখুন, রান্না করতে চাইনি, কিন্তু না রান্না করেও উপায় নেই। তো কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমার ছেলে বলল যে আম্মু কিছু পিঠা বানিয়ে দাও, সিট পিঠা। তো আমরা এটাকে সিট পিঠাই বলি। তো ভাবলাম দুই ছেলে এবং হাজব্যান্ডকে অল্প করে বানিয়ে দিই। আমি কিন্তু শীতের মধ্যে কোনো পিঠা তেমনভাবে খাই নাই, তো এখন থেকে প্রতিনিয়ত মাঝে মধ্যে আর কি খাবো, সেটা কিন্তু শেয়ার করব। তো আমি মাংস তরকারিটা রান্না করিনি, আমি একটু সন্ধ্যার দিকে আলুর ঝোল রান্না করেছি, যেটা দিয়ে আমার ছেলে এবং হাজব্যান্ড খেতে পারবে। তো সেটা দিয়েই খেয়ে নেব। ওরা খুব পছন্দ করে এই সিট পিঠা বা চিতই পিঠাটা। তো ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। আর অনেক আপুরাই আমার ভিডিওতে জয়েন হয়েছেন, নতুন নতুন আপুরা, আমার খুব প্রিয় কিউট কিউট আপুরা। তো তোমাদের ভিডিও দেখে আমার ভালো লাগে, আমার ভিডিও দেখেও লাইক কমেন্ট করবেন, ভিডিও জুড়ে থাকবেন। তো আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক করবেন। নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।